আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের জিএসসি পরীক্ষাটি কেন্দ্রে হবে না, তোমাদের স্ব বিদ্যালয়ে এটা মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করা হবে। তো সেই মূল্যায়ন পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই তোমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে অষ্টম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায় চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য 2। তো তোমাদের আজকে এই বইটি। ওকে বন্ধুরা, তো আসো আমরা আজকে আলোচনা করি। তো আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যটির সাধারণ নির্বাচন হচ্ছে যে সমান্তরিকে বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। তো আমরা সেটা প্রমাণ করবো আজকে। তো দেখো, চিত্রে দেখা যাচ্ছে যে এ বি সি ডি একটি সমান্তরিক। তো আমরা জানি যে সমান্তরিকে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে দেখো এ বি সমান্তরাল সিডি এবং বিসি সমান্তরাল এডি, রাইট? তো বিশেষ নির্বাচনে আমরা বলতে পারি যে মনে করি এ বি সি ডি একটি সমান্তরিক এবং এর দুইটি কর্ণ এসি এবং বিডি। মনে করতে হবে যে এ বি বাহু সমান সিডি বাহু, এডি বাহু সমান বিসি বাহু, এ কোণ সমান সি কোণ এবং বি কোণ সমান ডি কোণ। তো আসলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে দিচ্ছি।
হ্যাঁ বন্ধুরা, আমরা লিখে ফেললাম। এখন আমরা প্রমাণে আসি। তো দেখো, আমরা তো জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে সেভাবে আমরা যদি বলি যে এ বি সমান্তরাল সিডি, এ বি তাহলে দেখো এ বি সমান্তরাল সিডি এবং ছেদক আমরা ধরে নেই এসি। তো বন্ধুরা, আমরা যদি এই দুইটা সমান্তরাল বাহুর ছেদক যদি এসি থাকে, সেক্ষেত্রে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। আমরা সেই দুইটা কোণ কী পাই দেখো, বি এ সি কোণ এবং এসি বি কোণ। তো বন্ধুরা, আমরা সেটা জানি কি কোণ, একান্তর কোণ। হ্যাঁ, যে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণটা হচ্ছে একান্তর কোণ। তো একান্তর কোণ কি পরস্পর সমান, সেটা তো তোমরা সবাই জানো। আচ্ছা, তো পরবর্তী স্টেপে আমরা যাই। আবার দেখো, তো এই এ বি বাহু বিপরীত বাহু হচ্ছে সিডি, আবার এ বি বাহু বিপরীত বাহু হচ্ছে বিসি। তো একইভাবে আমরা আবার লিখতে পারি, আবার এ বি সমান্তরাল বিসি, ছেদক এসি। একইভাবে আমরা লিখতে পারি এখানে। তাহলে এখানে দুইটা কোণ হয়েছে। আগে দেখো, এটা হয়েছিল আর এটা হয়েছিল। এখন আবার যদি আমরা যে এ ডি এবং বিসি এর ছেদক যদি এসি হয়, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে আর এখানে একটা কোণ উৎপন্ন হবে। তোমরা বুঝতে পারছো? ওকে। তাহলে একান্তর কোণ জোড়া পরস্পর সমান, এরা হচ্ছে প্রত্যেকেই কি কোণ, একান্তর কোণ। এই জন্য এরা পরস্পর সমান হয়ে গেল। তো আমরা এখন এই কোণগুলোকে যদি আমরা দুইটা ত্রিভুজের মধ্যে বিবেচনা করি, তাহলে এই এসি, আমরা যদি প্রথমে এসি কর্ণ ধরি, এসি কর্ণ ধরে পুরো সামান্তরিকটা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে যায়। তাহলে একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে এ সি বি ত্রিভুজ। তো আসলে আমরা দুইটা ত্রিভুজের মধ্যে যদি এই কোণগুলো কল্পনা করি বা ধরে নেই, তাহলে দেখি সেখানে আমরা কি পাই। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ সি ডি এর মধ্যে আমরা কি পাই, তো আমরা পাই বি এ সি কোণ সমান এ সি বি কোণ, এটা আমরা পাই। আর কি পাই দেখো, আর পাই এ সি বি কোণ সমান সি এ বি কোণ। তাহলে সি এ বি কোণ সমান এ সি বি কোণ, এটা পাই।
এসি তো বন্ধুরা আমরা এসি বিকোণ অর্থাৎ এই কোণটা সমান সি এ দেখো এই কোণটা আমরা এখানে এটা পেয়েছিলাম, তোমরা দেখো। আচ্ছা, এখন আমরা আর কি পাই দেখ, তো এখানে যেহেতু দুইটা কোণ এসি বাহু সংলগ্ন বাহু, আবার এই ত্রিভুজের দুইটা কোণের সংলগ্ন বাহু হচ্ছে এসি, তাহলে দুইটা ত্রিভুজের সংলগ্ন বাহুটা দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখি যে এই ত্রিভুজের দুইটা কোণের সংলগ্ন বাহু এসি, আবার এ বি সি ত্রিভুজের দুইটা কোণের সংলগ্ন বাহু এসি, তাহলে এসিটা হবে কি সাধারণ বাহু। তো এসি সাধারণ বাহু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সিদ্ধান্ত থেকে উপনীত হতে পারি কি যে সর্বসমতার যে ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে যে একটি ত্রিভুজের দুইটি কোণ এবং তার সংলগ্ন বাহু যদি অপর ত্রিভুজের দুইটি কোণ ও তার সংলগ্ন বাহু পরস্পর সমান হয়, তাহলে আমরা ত্রিভুজদ্বয়কে সর্বসম বলতে পারি। তাহলে বন্ধুরা আমরা বলতে পারি তো বন্ধুরা আমরা দুইটা ত্রিভুজের সর্বসমতা আমরা প্রমাণ করে ফেললাম। তো পরবর্তী স্টেপটা হবে তো বন্ধুরা পরবর্তী স্টেপটা হবে কি যে আমরা যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় এই বিষয়টা যদি আমরা প্রমাণ করে ফেলতে পারি, তাহলে আমরা জানি যে একটি ত্রিভুজের 6টি অংশ এবং অপর ত্রিভুজের 6টি অংশ পরস্পর কী হয়ে যাবে সর্বসম ত্রিভুজদ্বয়ের 6টি অংশ, একটি 6টি অংশ অপরটি 6টি অংশ পরস্পর সমান হয়ে যাবে, এটা আমরা জানি। তাহলে আমরা বলতে পারি এবি বাহু সমান সিডি বাহু এবি বাহু সমান বিসি বাহু এবং বিকোণ সমান বিকোণ। তো বন্ধুরা আমরা এটা পেয়ে যেতে পারি, এটা আমরা এখন পেয়ে গেলাম। এবার আমাদের আরেকটা বিষয় আছে যে আমরা বিপরীত বাহুগুলো পরস্পর সমান পেলাম এবং বিকোণ এবং বিকোণের বিপরীত কোণ দ্বিকোণ এটাও সমান পেলাম। তো এখন আসো তাহলে বন্ধুরা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি সর্বসম। তাহলে আমরা পাই একোণ সমান একোণের বিপরীত কোণ হচ্ছে সিকোণ, তাহলে একোণ সমান
শিখো। তো বন্ধুরা, আজকে তোমাদের যে উপপাদ্য 2 ছিল সেটা আমি ছবি এঁকে তোমাদের সামনে মুখে বলে এবং লিখে উপস্থাপন করেছি। তো তোমাদের কারো যদি কোনো প্রবলেম মনে করো তো অবশ্যই তোমরা আমাকে SMS-এর মাধ্যমে অথবা বাই ফোনে তোমরা আমাকে জানাবো এবং আমি তোমাদের সমস্যা অনুযায়ী তোমাদের সলভ করে দিতে পারবো আশা করি। তো এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। তো আজকে এখানেই শেষ করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা সবাই ভালো থাকবে এই শুভকামনা। আল্লাহ হাফেজ।